সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে আচ্ছা এমন লোক আমরা কোথায় পাবো যে ভিলেন ক্লায়েন্টের রোল প্লে করবে? টিকটক সময় খুব দ্রুত চলে যাচ্ছে বুরাক। তুমি কি চাও আমি তোমার অফিসে চলে আসি? আর সবার প্রথমে আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যে অভিনয়টা খুব ভালোভাবে করতে পারে। বুরাক, তোমার নলেজে কি এমন কেউ আছে যে কাজটা করতে পারবে? হ্যাঁ, এমন কেউ যে প্রয়োজনে মেজাজ দেখাতে পারবে। সে অভিনয় করছে এটা যেন বোঝা না যায়, মানে এমন ভাবে অভিনয়টা করবে যেন পুরোপুরি বাস্তব মনে হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মিস এসএন, জলদি কথা বলতে চাই। আপনার জন্য একটা অফার আছে। আসলে আমি এমন একজনকে জানি যিনি অপারেশন চিতাটা কি একটু জানতে পারি? হ্যালো, সবাই দেখছি এখানেই আছেন। কোনো জরুরি মিটিং চলছিল? হ্যাঁ, আসলে মানে হয়েছে কি, আমরা অফিস শেষে মাঝে মাঝে এখানে আসি, চা অথবা কফি খাই আর গল্প করি। মনে হয় আজকের টপিক অপারেশন চিতা, তাই তো? এই চিতা জিনিসটা কি? আমার মনে হয় ক্যাট শেল্টার প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। চিতা? আসলে আমি বুঝিয়ে বলছি, মানে চিতা হচ্ছে গিয়ে কি? চিতা মাত্র 3 সেকেন্ডে প্রায় 100 কিলোমিটার দৌড়াতে পারে। অসাধারণ প্রাণী, পৃথিবীতে এর চেয়ে দ্রুত গতি আর কোনো প্রাণী নেই। চিতা হচ্ছে বনের রাজা। বনের রাজা সিংহ, মিস্টার ফেরু। রাজকুমার সিংহের বাচ্চা। তাহলে ওদের কোনো আত্মীয়। সেলিন, তুমি কার পক্ষ নিয়েছো বলবে আমাকে? আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি শুধু দেমির স্যারকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ফেরু ভাই, আমার শরীরটা কেমন খারাপ লাগছে, অস্থির লাগছে। মাঝে মাঝে আমার এমন হয়। চলো আমরা বরং কফি খাই, আর ততক্ষণে ওরা কাজ শেষ করুক। আমার মনে হয় আপনাদেরও কফি খেয়ে নেওয়া উচিত। সবাইকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। এখানকার কফি অনেক ভালো হয়। আচ্ছা, ভালো কথা, উজাই কোথায়? হ্যাঁ, আসলে উজাই ভাই এখন এখানে নেই। আপনি বসুন না দেবের স্যার, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। তোমাদের কষ্ট করতে হবে না আয়দা, আমরা নিয়ে নেব। তোমরা তোমাদের কাজ করো। ঠিক আছে, ক্যারি অন। ও এখানে কিভাবে এলো?
হে আল্লাহ, আমাদের মাফ করে দাও। এমন ভুল যেন আর জীবনেও না করি। লেলা, ফিরোজে, কি করছিলে? আরে কেউ এভাবে চিৎকার করে? ভয় পাইয়ে দিয়েছো তুমি। তুমি নিঃশব্দে এসে আমার গায়ে হাত দিয়েছো, আমি ভেবেছি কে না কে। কে আসবে এখানে? আমি সেই কখন থেকে তোমার অপেক্ষায় আছি। কি হয়েছে জলদি বলো। তোমার সাথে সেলিনের কি কোনো কথা হয়েছে লেলা? তারাও বলছি এমনিতে গলা শুকিয়ে আছে। বলেছিলাম ওখানে যেও না। এখন শিওর বুঝে ফেলবে ইলেকট্রিক লাইন আমরা কেটেছি। আর ওই লোকটাকে যে আমরা অজ্ঞান করেছি এটাও বলতে, তাহলে পুলিশ এসে সোজা ধরে নিয়ে যেত। ওই লোকটার কথা আর বলো না, ভুলেও আর বলো না ফিরোজে। আরে কি হয়েছে আমাকে বলবে তো। ওই লোকটা আমাদের কিছুতেই ছাড়বে না ফিরোজে। আমিও যে লাইনটা কেটেছে তার অপেক্ষায় আছি। ওকে একবার শুধু আমি হাতে পাই, তারপর মজা দেখাবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা জলদি ভেতরে চলো, লোকটা আমাদের দেখে ফেলবে। কি বলছো লেলা? এখন যদি এটা মুছে ফেলি? না, দেখেই তো ফেলেছি। পুরো ফেসে গেছি। আমার মাথায় তো কিছুই আসছে না। এই ঝামেলা থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? সব শেষ। আয়দা এখনো তাকাচ্ছে? হ্যাঁ তাকাচ্ছে। জলদি একটা বিশ্বাসযোগ্য কারণ বের করতে হবে যে কেন আমরা এখানে এসেছি, কি নিয়ে আলোচনা করছি। সেলিনের জন্মদিন। সেটা সম্ভব না, আমাদের বোর্ডে লেখা অন্য কিছু। যদি বলি স্বেচ্ছাসেবক হিসেবে প্রাণীদের উদ্ধারে একটি প্রজেক্ট হাতে নিয়েছি, বলবো চিতা উদ্ধারে নেমেছি আমরা। বোর্ডটা তখন ভালো করে পড়বে, চলবে না। আর এই লেখাগুলো পরে অবশ্যই এই ভিলেন ক্লায়েন্ট সম্পর্কে জিজ্ঞেস করবে। পেয়েছি। বলবো এরা ওসব ক্লায়েন্ট যারা শখের বসে বাচ্চা চিতা কিনে পরে রাস্তায় ছেড়ে দেয়। তোমার কি ধারণা পেট শপে চিতা এভাবে বিক্রি হয়? ওসব ভাবিনি। আরে চিতা হচ্ছে আফ্রিকা সাভানা অঞ্চলের প্রাণী। সেই প্রাণী এখানে কি করবে? ও নিজে একটা চিতা, নিশ্চিত সব বুঝে ফেলবে। সত্যি যদি বুঝে ফেলে? বুঝলাম না, তেমির স্যার আর ইবো এত ক্লোজ হলো কিভাবে? ওদের তো মাত্র কয়েকদিনেরই পরিচয়। এখানেই মন খুলে আড্ডা দেওয়া যেত। উনি এখানেও চলে এসেছেন, স্বস্তিতে একটু কথাও বলতে পারবো না। ঠিক বলেছো। চলো একটা কাজ করি, এইভাবে ভয় না পেয়ে ওনাকে আমরা সোজাসুজি বলে দিই আপনি অন্য কোনো ক্যাফেতে চলে যান। হ্যাপি পাই শুধু আমাদের। তোমরা তো জোরে কথা বলছো কেন? আর আমি ওকে জোর করে নিয়ে এসেছি কফি খাওয়ার জন্য। এটা তুমি কি করেছো? আমি বুঝতে পারিনি পাবলিক প্লেসে তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করবে। আই এম সরি। তুমি যে কি করো না ইবো। বলেছি তো সরি। কি করব এখন, পাগল হয়ে যাচ্ছি। অপারেশন চিতা লেখা যখন পড়েছেন, ভিলেন ক্লায়েন্ট লেখাটাও অবশ্যই পড়েছেন। দেখো আমি ওকে বলেছি অফিসে কোনো টাফ ক্লায়েন্ট এলে তোমরা কৌশলে কিভাবে হ্যান্ডেল করবে সেটা নিয়েই আলোচনা করছিলে। হ্যাঁ, ইবু চমৎকার বলেছে। ঠিক বলেছে। আইডিয়াটা দারুণ। উনি জানতে চাননি যে তুমি এসব কিভাবে জানলে? বলেছে আয়দা এসএমএস করেছে, ওখান থেকেই জেনেছি। তবে তোমরা যদি এভাবে টেনশন করতে থাকো তাহলে ওর অবশ্যই সন্দেহ হবে। যাই বলো, তোমাদের বন্ধু কিন্তু সুপার লেভেলের মিথ্যেবাদী। এটা কি মিথ্যাবাদী না, স্মার্ট বলে ফেরি ভাই। হাই। হ্যালো, আসুন, বলুন কি চাই, কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি এখানে ফুল কিনতে আসিনি, এসেছি একটা কথা জানতে। বলুন। আমার প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগতে পারে। আচ্ছা, আমার কাছে কোনো মানুষখেকো গাছ নেই, এমনকি কোনো হিংস্র গাছও নেই। এমন গাছ তো শুধু হ্যারি পটারের মুভিতেই আছে। মানে? আমার শোনা সবচেয়ে অদ্ভুত প্রশ্নের উত্তর এগুলোই। না, আমি এতটা অদ্ভুত প্রশ্নও করব না। বাই দ্য ওয়ে, চায়ের বেশ ভালো গন্ধ বেরিয়েছে। দাঁড়ান, আপনার জন্য এখনই এক কাপ নিয়ে আসছি। শিওর। বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া, জাপান থেকে নিয়ে এসেছিল। দেমিরোর বন্ধুকে খুব মার্জিত একটা উপহার দিয়েছে।
বাহ, তার মানে আপনি দিমিরকে চেনেন? আমরা একসাথে কাজ করি। ইন্টারনেটে ওর প্রোফাইলে দেখলাম আপনারা দুজন বন্ধু, আর একটু রিসার্চ করে দেখলাম আপনারা শুধু বন্ধু না, ঘনিষ্ঠ বন্ধু। বাহ, আপনি দেখি অনেক কিছু জানেন। বাই দ্য ওয়ে, আমি আলারা। আচ্ছা, আপনি সেই ফেমাস আলারা? এই বিষয়টা জানা ছিল না। হ্যাঁ, ওই হোটেল হতে পারে আমার বাবার কারণে আমার নামটা শুনেছেন, কিন্তু ভেবেছি দিমির আমার কথা বলেছে। আপনার বাবা গিরিতলি হোটেলের মালিক? হ্যাঁ, ঠিক বলেছেন। দিমির এই হোটেলের বাগানের কাজের দায়িত্ব আমাকে দিয়েছে, কিন্তু ওটা আপনার বাবার হোটেল সেটা একবারও বলেনি। তো আমার নাম কিভাবে জেনেছেন? দিমিরের কাছেই। তাহলে আপনি কি আমাকে ওর বাড়ির ঠিকানাটা দিতে পারবেন? আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। এখন বুঝতে পেরেছি, এই ছিল সেই অদ্ভুত প্রশ্ন। তবে সারপ্রাইজ কিন্তু দিমির একদম পছন্দ করে না। আমার সারপ্রাইজ ওর পছন্দ হবে। তাই বুঝি? কিভাবে বুঝলেন? কারণ এর আগেটাও ওর পছন্দ হয়েছে। মিস্টার ইলদিরিমের মতো নতুন কোনো কেস এলে কি করণীয় সেটাই দেখছিলাম। এখানে ভিলেন ক্লায়েন্ট চিতা এমন বৈশিষ্ট্যের উপর বেশি জোর দিয়ে নিজেদের প্ল্যান করছিলাম, এজন্যই আলটিমেটাম দিয়ে সবাইকে এখানে ডেকেছি। কিন্তু আমি তো আগে আলটিমেটাম দিয়ে সবাইকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম। হ্যাঁ অবশ্যই, আসলে আমরা একটু বাড়তি সতর্কতার জন্য এর কোনো প্রয়োজন ছিল না। সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এবার আমি আসব। আমার একটু জরুরি কাজ আছে, আসি তাহলে, কাল দেখা হবে। কোথায় যাচ্ছ বুরাক? মানে কোন দিকে যাচ্ছ? যদি একটু ড্রপ দিতে। ঠিক আছে, এসো। আচ্ছা আসি তাহলে। সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তাই না বলো? আবার আসলে আমাকে দাঁড়ান ফেরু ভাই, মার্কারটা তো নিয়ে যান। আসি তাহলে। আমি এখন আসি দেমির স্যার, ভালো থাকবেন। তোমরা কথা বলো, আমি আসি। গুড বাই। আচ্ছা উঠি তাহলে, আমিও সেলিনের সাথে চলে যাই। বাই বাই। দেমির স্যার বসুন না আপনি, আমি একটু কাস্টমারদের দেখছি। আপনি তো জানেন নিউজাই ভাই এখানে নেই। আপনারও যদি কোনো জরুরি কাজ থাকে যেতে পারেন। আসলে এখন যদি না যাই তাহলে আমি আমার বাস মিস করব, তাই অনুমতি চাইছি। হ্যাঁ অবশ্যই যান। আসি তাহলে। ঠিক আছে। থ্যাঙ্কস। 5 মিনিটের মধ্যে সবাই চলে গেছে। সত্যি তোমাকে সবাই অনেক ভয় পায়। এবার বলো, কোন ব্যাপারে কথা বলার জন্য আমাকে কফি অফার করেছিলে? আসলে তোমাকে বলার আগে আইদাকে একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু তোমার ভয়ে ও উত্তরই দিতে পারেনি। আইদাকে কি এমন প্রশ্ন করেছো, আর এর সাথে আমার কি সম্পর্ক? আইদা কি একদিন ছুটি নিতে পারবে? সত্যি অনেক কঠিন একটা প্রশ্ন। আমি একটা সারপ্রাইজ হলিডে প্ল্যান করেছি। জানি না এটা ওর কতটুকু ভালো লাগবে, বাকিটা সময় এলেই দেখা যাবে। ওনারটা জানি না, তবে আমি সারপ্রাইজড হয়েছি। এর জন্য একটু অপেক্ষা করা লাগবে। এখন অফিসে একটু ঝামেলা চলছে, পরিস্থিতি একটু ঠিক হলে তখন আমি আয়দাকে ছুটি দিয়ে দেব। তুমি সত্যিই অনেক ভালো, ধন্যবাদ। এই কথাটা ওদেরকেও একটু বলে দিও। ও খুব ভালো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভেতরে আসবে না, মাত্রই ফ্লোরটা মুছেছি। জুতোটা খুলে শু রেখে রেখে এসো। তোমার কি মনে হয় না ঘর পরিষ্কার করতে তুমি দেরি করেছো? ওফ, সব ব্যাপারে তোমার নাক গলাতে হবে না, আমার যখন ইচ্ছে করব। যদি বেশি সমস্যা মনে হয় এখানে বলতে পারো। সেলিন, সামনে থেকে এটা সরব। পাগলের মতো আচরণ করছো। হ্যাঁ হ্যাঁ,
ঠিক বলেছো। আর তোমার আচরণ দেখে মনে হয় তুমি এই বাড়িতে থাকোই না। সবার আগে ভালো রুমগুলো বেছে নিয়েছো, আর পরিষ্কার করার সময় যদি তোমার এত সমস্যা হয় তাহলে করো না, আমি ক্লিনিং কোম্পানিকে ফোন করব, তারা এসে পরিষ্কার করবে। হ্যাঁ, এটা তো খুবই ভালো আইডিয়া। এবার ওরা এসে ডাকাতি করুক, 16 কলা পূর্ণ হবে। বাড়িতে চুরি হয়েছে, ইলেকট্রিক লাইন কেটেছে, এবার ওরা এসে যা খুশি তাই করে যাবে। শোনো, জানো তোমার কি করা উচিত? একটা হোটেলে উঠে পড়ো, সেখানে তুমি অনেক সুযোগ সুবিধা পাবে। প্রয়োজনে সবকিছু ওরা রুমে দিয়ে যাবে। হ্যাঁ, বাড়তি কোনো জিনিস নেই, কি যে শান্তি। সেলিন, তোমার কি মুড ডিসঅর্ডার বা অন্য কোনো সমস্যা আছে? কাল রাতে তোমার অপরাধ বোধ হচ্ছিল, তাই ঘরে না গিয়ে বারান্দায় ঘুমিয়েছো। আর আজ কিছু তো হয়েছে, সেটা মাথা থেকে বের করার জন্য পাগলের মতো পরিষ্কার করছো। কি হয়েছে? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় জানো? উপরের রুম অগোছালো, এখনো কিছুই ঠিক হয়নি। বিষয়টা ওই রুম না। দেখো, বিষয়টা চিন্তা করার মতো হলে সেটা আগেই বলে ফেলো। কি মিষ্টি তোমার চিন্তা। আমরা এক কাজ করতে পারি, আজ রাতে আমরা দুজনের সিক্রেট শেয়ার করব, কেমন? কেউ কারো কাছে কোনো কথাই লুকোবো না। এরপর দুজনের ফিউচার প্ল্যানও শেয়ার করব। তোমার যা খুশি করো, কিন্তু এখন চুপ করো। আমি অনেক ক্লান্ত, এখানে বসে একটু বই পড়বো। 1 মিনিট দাঁড়াও, উপরে এখনো পরিষ্কার করিনি। আমি তোমাকে এখানে বসে বই পড়ার অনুমতি দিচ্ছি। দেখি রাস্তা ছাড়ো, জুতো হাতে নাও। অনুমতি দিচ্ছে আমাকে। আরে বব, তুমি এমনিতেই অনেক ক্লান্ত, রাখো না, বাকিটা আমি সামলে নেব। ক্লান্ত হইনি, এটা করতে ভালো লাগছে। তুমি একা এত কিছু কিভাবে সামলাবে আয়দা? জানি না, উজাই ভাই কবে ফিরবে সেটা জানলে অন্তত কিছুদিনের জন্য একজন লোক নিতে পারতাম, কিন্তু একটা কাজ করতে পারি, আমি সপ্তাহে একদিন রাতে ক্লিনিকে থাকি, বাকি দিনগুলো সন্ধ্যায় এখানে আসি, শুধু দিনের জন্য লোক নিতে পারো। কি বলছো? তুমি ক্লিনিক থেকে ক্লান্ত হয়ে এসে আবার এখানে কাজ করবে? না, এটা কিছুতেই সম্ভব না। তুমি তো অফিস শেষ করে এখানেই আসবে, সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো কোনো আইডিয়া হতে পারে? এক্সকিউজ মি, আমার কফি। এই তো আসছি। আর তুমি দাঁড়াও, আমি দিয়ে আসছি। এই নিন। ধন্যবাদ। আরো কিছু লাগলে বলবেন। দিমেশ স্যার চলে গেছেন? হ্যাঁ, চলে গেছেন। ভেতরে এসো। কখন থেকে বাইরে ঘোরাঘুরি করছে, শুধু ওনাকে দেখতে চাই না বলে। তোমাদের কথা শুনছিলাম। কি কথা? আয়দা, এমন ভান করছো যারা আমার কথা কিছুই বুঝতে পারোনি। ন্যাকা, মনে হচ্ছে ভাজা মাছটি উল্টেও খেতে জানে না। মারফি, কি করছো? একটু আসতে বলো না। ও শুনে ফেললে মনে মনে কি না কি ভাববে। কিন্তু তোমরা তো সবসময় একসাথেই ঘুরে বেড়াও, কখনো ওর ক্লিনিকে, না হলে ক্যাফেতে। আমি তো শুধু সেলিমকে হেল্প করছিলাম, মানে প্রজেক্টের বিষয়ে সেদিন রাতে ক্লিনিকে গিয়েছিলাম। রাতে? আমি ভেবেছিলাম তুমি সকালে সেখানে শুধু ম্যাটেরিয়ালস নিয়ে গিয়েছিলে। আচ্ছা, এই কাজের জন্য বলছি রাতে হয়েছে। আইনা, আমি খুব এক্সাইটেড, তাড়াতাড়ি বলো কি হয়েছে। দেখো, আজ রাতে তুমি আমার সাথে থেকো, তোমাকে সব বলবো। এখন প্লিজ থামো, প্লিজ। একটা কফি আর 1 প্যাকেট চকলেট বিস্কিট। এখনই আনছি। সেলিন, সেলিন, কেউ এসেছে, দরজাটা খোলো। আলারা, সারপ্রাইজ। আমার অ্যাড্রেস কোথায় পেলে তুমি? ফোন করেছিলাম, তুমি ফোন না ধরাই আমার নিজস্ব পদ্ধতি ব্যবহার করেছি। তোমার নিজস্ব পদ্ধতিটা কি? ইন্টারনেটে গবেষণা চালিয়ে দেখলাম ভেদাত তোমার খুব ভালো বন্ধু। অ্যাড্রেসটা ওনার কাছেই পেয়েছি। ও আচ্ছা। ভেদাত, ও তাহলে আমার অ্যাড্রেস সবাইকে দিয়ে বেড়াচ্ছে। সবাইকে দিচ্ছে নাকি? আমি ভেবেছিলাম কাজটা একটু কঠিন হবে। আচ্ছা, যাই হোক, তোমার বাড়িতে এসেছি, ভেতরে গিয়ে বসতে বলবে না? কফির খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে।
আসলে বাড়ির অবস্থা আজ একদমই ভালো না। আমি রেডি আছি, চলো বাইরে কোথাও গিয়ে আমরা। ভয় পেও না, আমি প্রথমবার কোনো ব্যাচেলরের বাড়িতে আসিনি। কিছুদিন হলো জাপান থেকে এসেছো, কিন্তু সবকিছু বেশ গোছালো। হ্যাঁ, আসলে এটা ছিল আমার এক বন্ধুর বাড়ি। আমি সব জিনিসপত্র সহ এটা কিনেছি, এখনো নিজের মতো করে গোছাইনি। কিসের শব্দ? ভ্যাকুয়াম ক্লিনারের শব্দ। তোমার কাজের লোক এত দেরি করে আসে, আর একটু সকালে আসতে পারে না? না, আমি সকালে চাবি দিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তুমি বারান্দায় বসো না, এখনই কফি বানিয়ে আনছি। আচ্ছা। সেলিন, 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 কি বলছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। আরে কি করছো? তোমার সমস্যা কোথায়? আলারা এসেছে। অফিসে সেই আলারা? হ্যাঁ, ও ইলদিরিমের মেয়ে আলারা। ও এখানে কি করছে? আমি কিছু জানি না। এভাবে চলতে পারে না। কারো পার্সোনাল লাইফে কেন ইন্টারফেয়ার করবে? ওসব কথা পরে হবে সেলিন, এখন আগে ওকে ম্যানেজ করতে হবে। না বলে এসেছে, ম্যানার্স জানে না। আচ্ছা, তোমার বন্ধুকে এটুকুও জানে না? জানা উচিত ছিল। আচ্ছা দাঁড়াও, আমি বলছি। আরে কোথায় যাচ্ছ? কি করছো? সেলিন, আমাকে একটু হেল্প করো প্লিজ। আমি বলেছি কাজের লোক ঘর পরিষ্কার করছে। আলারা না যাওয়া পর্যন্ত তুমি ঘর থেকে বের হবে না প্লিজ। আল্লাহ আল্লাহ, ম্যাডামের সমস্যা হলে তুমি ওনাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো। যাও, আমি আমার বাড়িতে লুকোবো না। ও আমাদের ক্লায়েন্টের মেয়ে, এমনকি সবচেয়ে বড় ক্লায়েন্টের মেয়ে। তাছাড়া ও নিজেও আমাদের একজন ক্লায়েন্ট। দেখো, আমি আমার এমপ্লয়ের সাথে একই বাড়িতে থাকি, বিষয়টা খুবই বেমানান। তাই তুমি একটু সাহায্য করো যাতে ও বুঝতে না পারে। তোমার ওকে কিছুই বোঝানোর দরকার নেই। অফিসে যে রুলস হয়েছে তাতে ওর সমস্যা হবে না, আর আমাদের মধ্যেও তেমন কিছু নেই। তাই লুকোচুরির কোনো প্রশ্নই আসে না। ভয় পাওয়ার কিছু নেই দেমির, তুমি নিশ্চিন্ত থাকো। দেমির, প্লিজ আমাকে একটু সাহায্য করো সেলিন। দেখো, তোমার কাছে শুধু একটা জিনিস চাইছি, প্লিজ কথাটা শোনো। বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেলিন, বুঝতে পারছো? ঠিক আছে, এখন যাও। দেমির, তুমি কি উপরে? দেমির, আমি সেই কখন থেকে তোমাকে ডাকছি। ওয়াশরুমটা কোন দিকে একটু দেখিয়ে দেবে? ভ্যাকুয়ামের শব্দে কিছু শুনতে পাইনি, ওইদিকে এসো। আমি তোমাদেরকে দেখে নেব। ভেতরে যাও সেলিন। তোমাকে জলদি যাও, দয়া করে কথা শোনো। ভেতরে যাও, ভেতরে যাও। দেখে নেব।
হঠাৎ আমার কথা মনে পড়লো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাকই চলছে। তোমার কি খবর? আচ্ছা, তুমি কি শুনেছো? না, বাবার সাথে আমার ঝামেলা এখনো মেটেনি। ধরে নাও আমি তার টাকা কোনো ভালো কাজে খরচ করতে সাহায্য করছি। ওখানে কি করছো? ওই মেয়ে তোমার রুমে। কি বলছো? দেখে ফেলবে, কিছু করো। আমি এখানে কি করব? ওই দেখো বেলকনির দিকে আসছে। মাথা নিচু করো। যন্ত্রণা। আমি এটা করতে রাজি ছিলাম না, কিন্তু এখন এই ব্যাপারে আমি একদম নিশ্চিত। আমাকে কে কিভাবে রাজি করিয়েছে তোমাকে পরে বলবো। হ্যাঁ, বললাম তো বলবো। সেলিন, কি করছো তুমি? আমার হাত পিছলে যাচ্ছে, আমি আর কিছুতেই ঝুলে রাখতে পারছি না। পরিস্থিতি একটু অস্বাভাবিক হলেও ঠিক করা যাবে, কারণ আমি সব ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আছি। আশা করি সবকিছু জলদি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করব, কেমন? এখন রাখছি। সেলিন, ও এখন এদিকে আসবে। তুমি হাত ছড়ো, আমি তোমাকে নামিয়ে দেবো। সত্যি বলছো? আচ্ছা সেলিন, তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? ছাড়তে পারছি না, আমার হাত অনেক কাঁপছে। শোনো, আমি আছি, ভেবো না, হাত ছেড়ে দাও। দেমির, দেমির, আই এম সরি, আমার এক বন্ধু কল করেছিল, তাই নিচে আসতে দেরি হলো। আরে কি হয়েছে তোমার? কিছু না, এমনিতেই মাঝে মাঝে এই পায়ে ব্যথা হয়। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমাকে কফি দিচ্ছি। থ্যাংক ইউ। তোমার যে এসবেও আগ্রহ আছে দেখে বোঝা যায় না। কিসে আগ্রহ? এই যে এসব ছাগল পোষায়। ও, ওটা আমার না, বাড়ির পুরনো মালিকের। ওকে রাখার একটা ব্যবস্থা হলে নিয়ে যাবে। তোমার বাড়ির পরিবেশটা সত্যিই অনেক সুন্দর, মন ভালো করার মতো। ঠিক বলেছো। বোঝাই যাচ্ছে কোনো মেয়ের ছোঁয়া পেয়েছে। আচ্ছা, উনি এখন কোথায়? দেশের বাইরে আছেন। বলেছিলাম না, বাড়িটা আমি জিনিসপত্র সহ কিনেছি। ভেবেছি উনি এখানে প্রায়ই আসেন, কারণ মেকআপ থেকে শুরু করে সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট এখনো ওয়াশরুমে রাখা। বলেছিল বাকি জিনিসগুলো পরে এসে নিয়ে যাবে। আসলে একটু তাড়াহুড়োর মধ্যে বাড়িটা ছেড়েছে। কিছু জিনিস আমি প্যাক করে রেখেছি, সময় করে একদিন পাঠিয়ে দেবো। আচ্ছা, তাই দেখাচ্ছি তোমাকে জিনিস। যদি তোমার কোনো হেল্প লাগে আমাকে বলো, আমি যে কোনো জিনিস খুব ভালোভাবে প্যাকিং করাই অনেক এক্সপার্ট। নিজেকে ইন্টেরিয়র আর্কিটেকচার হিসেবে কখনো ভেবেছো? ও, তুমি কি আমাকে জব অফার করছো মিস্টার দেমির? অ্যাসিস্ট্যান্ট লেভেল থেকে শুরু করতে হবে। হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছো। আমার মনে হয় আমাদের এই কাজটাতে কোনো অ্যাসিস্ট্যান্ট না রেখে নিজেদের করা উচিত, এতে কাজের গতি বাড়বে। সেভাবেই তো করছি। আমাদের এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। মিস সেলিন প্রজেক্ট ডিরেক্টর, তোমার সাথে উনিই কাজ করবেন। বুঝেছি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ও খুব মিষ্টি একটা মেয়ে আর অনেক ক্রিয়েটিভ। ওর আইডিয়াগুলোও চমৎকার। তাহলে আসলে আজকের ওই মিটিংয়ে ও যেসব আইডিয়া দিয়েছে তা আমার একদমই ভালো লাগেনি, কিন্তু যখন বললাম ওর আইডিয়াগুলো প্রজেক্টের সাথে ম্যাচ করছে না, ও রেগে যায়। শুধু তাই না, একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। ব্যাস এইটুকুই। আমার মনে হয় তুমি ওকে বুঝিয়ে বললে ও হয়তো বিষয়টা ভালোভাবে বুঝবে। আমার মনে হয় না এর কোনো প্রয়োজন হবে। মিস সেলিনকে যতটুকু জানি উনি খুব প্রফেশনাল। ওনার কাজ উনি ভালোভাবেই করেন। অবশ্যই প্রফেশনাল, হয়তো সমস্যা আমার কাজের ধরনে। আমি ওকে বুঝিয়েই বলছিলাম, কিন্তু ও এটাকে একটা কম্পিটিশন ধরে নিয়েছে। মিথ্যাবাদী, নিজে মানুষকে ছোট করে এখন উনি সাধু সাজছে। এই প্রজেক্টটা আমার স্বপ্ন দেমির, আমি চাই না কারো ইগোর কারণে এটা খারাপ হয়ে যাক। নিশ্চয়ই বুঝতে পারছো। না, তেমন কিছুই হবে না, নিশ্চিন্ত থাকো। আমি জানি না ও কেন এমনটা ভাবলো। দেখো, আর যাই হোক, সেলিন আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে না, কারণ আমাদের একই টিমে কাজ করতে হবে। অবশ্যই, ঠিক বলেছো। যাই হোক না কেন, আমি ওকে সম্মান করি। আজ এই পজিশনে আসতে ওকে কষ্ট করতে হয়েছে। এই ধরনের মেয়েরা সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করে। এটা কিসের শব্দ হলো? ওটা কাজের লোকের। ও একটু বেখেয়ালি, টপটা ফেলে দিয়েছে। কাজ শেষ হতে কতক্ষণ লাগবে? এই তো একটু আগেই শুরু করেছে।
আর কিছুক্ষণ। ঠিক আছে, এক কাজ করি, আমার বাসায় চলো। ততক্ষণে তোমার কাজের লোক স্বাচ্ছন্দ্যে কাজ করুক। প্রথমে দুজন একসাথে খাবার খাবো, তারপর প্রজেক্টের কাজ করব। তুমি চাইলে আজ ওখানেই থাকতে পারো। নির্লজ্জ, প্রকাশ্যে একটা ছেলেকে অফার দিচ্ছে। আমার মনে হচ্ছে আজ এখানে থাকাটাই ভালো হবে। আমি চাই না আজ আরো কোনো জিনিসপত্র ভাঙুক, পরে দেখবো বাড়ির অর্ধেক জিনিসই ভেঙে গেছে। ঠিক আছে, থাকো। আমি তাহলে এখন আসি, কাল অফিসে দেখা হবে। ঠিক আছে, চলো এগিয়ে দেই। হ্যাঁ, ওদিকে যেতে হবে। ওদিকে চলো, চলো, এসো। সাকিস, কি করছো তুমি? অসভ্য, নির্লজ্জ, বেহায়া একটা মেয়ে। এগুলো কি ধরনের আচরণ সেলিন? কি করেছি আমি? তুমি এভাবে ওই ফুলের টপটা ছুঁড়ে মারলে কেন বলো? আমাকে ধন্যবাদ দাও যে আমি ওর মাথা ফাটাইনি। কি বলছিল, আমার মতো মেয়েরা অনেক কৌশল অবলম্বন করে। একটা বকে যাওয়া মেয়ে বাবার টাকায় সারা জীবন আয়েশ করেছে। যারা কাজ করে তাদের ব্যাপারে তো এমনটা বলবে। দেখো, ও যা বলেছে ঠিক বলেনি, সেটা আমি বুঝেছি। কিন্তু তখন তো তোমার কথা শুনে তা মনে হয়নি। যেহেতু আমাকে তুমি ওর সামনে আসতে দাওনি, তাই তোমার উচিত ছিল ওই মেয়েকে মুখ ভাঙা জবাব দেয়া। দেখো সেলিন, আমি ওর বাবা না, ও হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আমাদের কাজ ক্লায়েন্টকে ডিসিপ্লিন শেখানো না। অনেক হয়েছে, মাথা ধরে গেছে। গোসল করতে যাচ্ছি। এ ব্যাপারে যদি কোনো কথা থাকে তাহলে দয়া করে পরে বলুন। জানো, যখন ওর বাইকে বসেছিলাম কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল উড়ে বেড়াচ্ছি। তাই তারপর কি করলে বলো না? ভয় পেয়ে ওকে তুমি শক্ত করে জড়িয়ে ধরেছিলে, তাই না? আর কি করতাম বলো? তা না হলে পরে ব্যথা পেতাম। কোনো দরকার নেই বন্ধু, না শরীরে ব্যথা পাওয়ার, না মনে ব্যথা পাওয়ার। আর বাইক থেকে নামার পর মনে হচ্ছিল মাটিতে হাঁটছি না। চমৎকার আইডিয়া এসেছে, চলো আমরা ডাবল ডেটে যাই। ডাবল ডেটে? কার সাথে? তার মানে বোরার তোমার মধ্যে সব ঠিক হয়ে গেছে? আসলে সব ঠিক না থাকলেও সম্পর্কটা আছে। অবশেষে ভালোবাসার জয় হয়েছে। দেমির জিরো আর ভালোবাসার চ্যাম্পিয়ন। ও আমার কি যে খুশি লাগছে। আয়দা, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমাকে একটা কথা বলা খুব দরকার। হ্যাঁ, বলো না। মনে আছে সেদিন আমরা হসপিটালে গিয়েছিলাম? হ্যাঁ তো। আসলে সেদিন আমরা হসপিটালে যাইনি, মুভি দেখতে যাওয়ার জন্য মিথ্যে কথা বলেছিলাম। মার্ভি, তুমি কি মজা করছো? জানো সেদিন আমরা কত ভয় পেয়েছিলাম? হ্যাঁ জানি, কিন্তু বোরা ওভাবে বলে ফেললো তাই আমি আর কিছু বলতে পারিনি। ভুল হয়ে গেছে আমার। আচ্ছা, সেদিন সেজন্যই তোমার প্যানিক অ্যাটাক হয়েছিল। মানুষের অপরাধবোধ থেকেও এমনটা হয়। দেখো, তুমি এটা কাউকে বলবে না, সেলিনকে একদমই না। এটা নিয়ে আমি এমনিতেই লজ্জিত। তোমার আর বোরার ব্যাপারটাও বলবো না? সময় হলে আমি নিজেই বলবো, আগে সবকিছু পুরোপুরি ঠিক হোক। নিশ্চয়ই পারবো। আমার যে কি খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার জন্য খুশি হয়েছি। বলছো সব ঠিক আছে? দেমির, তোমার গোসল কি শেষ হয়েছে? জলদি বের হও, আমার অনেক কাজ আছে। দেমির, 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 দেমির। কি চাও তুমি? ঘর পরিষ্কার করার জন্য একটু পরিষ্কার পানি চাই। আর তুমি যদি এই নোংরা পানি ফেলে দাও তাহলে আমার অনেক উপকার হয়। 5 মিনিটের মধ্যে বের হচ্ছি, বিরক্ত করবে না। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে।
বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে।